দেখো, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, যারা ফার্স্ট সেমিস্টারে নিউ সিলেবাসে পড়াশোনা করছো। তো মেজর, মাইনর, মাল্টি, অনার্স, জেনারেল সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো তোমরা টপিকটা দেখে নিলেই তো বুঝতে পারবে যে কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, গণমাধ্যম কাকে বলে একটু আমি মোটামুটি বলে দিচ্ছি, যেটা এই কনসেপ্টটা থাকলে তোমরা নিজেরা নিজেদের মতন করেও লিখতে পারবে, ঠিক আছে? তো দেখো, গণমাধ্যম কাকে বলে না, শিক্ষার যে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষার যে মাধ্যম, সেই মাধ্যম হিসেবে তোমার গণমাধ্যমের মানে মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা কী, মানে অনিয়ন্ত্রিত আর অপ্রথাগত তোমার শিক্ষার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কী, গণমাধ্যম কী অর্থাৎ, ঠিক আছে? তো গণমাধ্যম কাকে বলে এবং শিক্ষার ক্ষেত্রে মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব। তো প্রথমে দেখো, গণমাধ্যম কী না, বর্তমানে গণমাধ্যম কথাটি খুবই জনপ্রিয়। গণমাধ্যমের জন্য সমাজের সর্বক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। গণমাধ্যম বলতে আমরা বোঝায় জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন যে মাধ্যম, তাই হলো গণমাধ্যম। শিক্ষা ক্ষেত্রে গণমাধ্যমের ব্যাপক প্রভাব রয়েছে। তো অতীতেও কিন্তু গণমাধ্যমের ব্যাপারটা কিন্তু ছিল লোককথা, কীর্তন, তাই না? এই সমস্তর মধ্যে কিন্তু মানুষের একটা আনন্দ দেওয়া হতো। তো সেটাও একটা কিন্তু গণমাধ্যমের মধ্যে কিন্তু মানে পড়ছে। তো মানুষের জানার চাহিদা তো নিবৃত্ত করার জন্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানব সভ্যতার বিষয়ে নানা খবরাখবর সরবরাহের জন্য যে সকল মাধ্যম ব্যবহৃত হয় তাদের গণমাধ্যম হিসেবে আমরা বিবেচনা করি। শিক্ষার ক্ষেত্রে যে সকল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেগুলো হলো দূরদর্শন, বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র ইত্যাদি। তো এই আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব কী? দেখো, নতুন নতুন তথ্যকে পরিবেশন করা। গণমাধ্যম প্রতি মুহূর্তে ঘটে চলা বিভিন্ন যে তথ্য জনসাধারণের কাছে তুলে ধরে। বিশ্বের বিভিন্ন অংশের বিভিন্ন ঘটনা আমরা কি করতে পারি? দূরদর্শন, বেতার, সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। শিক্ষামূলক চলচ্চিত্র থেকেও বিভিন্ন ধরনের বাস্তব ঘটনা, সমস্যা ভালোভাবে বুঝতে পারি। তো বর্তমানে ইন্টারনেটের মধ্যে দিয়ে আমরা কি মানে প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি। জনগণের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। গণমাধ্যমগুলি জনগণের জ্ঞান বৃদ্ধিতে কী করে? বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে। ব্যক্তি নিয়মিত দূরদর্শন অনুষ্ঠান দেখলে বা বেতারে অনুষ্ঠান শুনলে কিংবা নিয়মিত খবরের কাগজ পড়লে বিভিন্ন বিষয়ের উপর তার কি হয়? জ্ঞান অর্জন হয়। ফলে তার জ্ঞানের পরিধিটা আরও আস্তে আস্তে কী হয়? বাড়তে থাকে। সামাজিক চেতনার বিকাশে সহায়তা। তো সামাজিক চেতনা আধুনিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক। দূরদর্শন, বেতার, খবরের কাগজ, সমাজ শিক্ষামূলক চলচ্চিত্র থেকে জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে একটা কি সচেতনতা বৃদ্ধি পায়, শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করে। গণমাধ্যমগুলি আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এগুলি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে। বেতার, দূরদর্শন, সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং শিক্ষামূলক বিষয়গুলি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে কী করে? সমৃদ্ধ করে। তারা আরও বেশি জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। কারণ তারা কিভাবে সেই খবর কারণ দেখো, খবরের কাগজ, দূরদর্শন, চলচ্চিত্র সব ক্ষেত্রেই যেমন আমরা ভালো দিক দেখি, তার খারাপ দিকও তো রয়েছে। তো ছাত্রছাত্রীদের কিন্তু সেটাও বুঝতে হবে, তাদের মধ্যে একটা সচেতনতার মনোভাব তৈরি করতে হবে যে আমাদের শিক্ষাক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো দেখো, নেক্সট পয়েন্ট যেটা পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। তো আমাদের পরিবেশ দিনে দিনে দূষিত হচ্ছে। মানুষ নানা রকমভাবে অবিবেচক কাজের যে ফল হিসেবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখানে আমরা যদি এই ব্যাপারে সচেতন এখনও যদি না হই এখনও যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের পরিবেশ কি হবে? খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন গণমাধ্যম এসব বিষয়ে সচেতন একটা আমাদের মধ্যে কী করে? একটা সচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ যত আমরা আধুনিক সভ্যতার দিকে যত এগিয়ে যাচ্ছি, তত তো পরিবেশ আস্তে আস্তে দূষিত হচ্ছে। তাহলে আমাদেরকে তো সেই বিষয়ে একটা সচেতন মনোভাব তৈরি করতে হবে, তাই না? দেখো, মানসিক বিকাশে সহায়তা।
তো এই গণমাধ্যমগুলি জনগণের মানসিক বিকাশকে সহায়তা করে, তাদের বিচার বিশ্লেষণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়, ফলে ব্যক্তি বিভিন্ন পরিস্থিতির সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যত তাদের মধ্যে বিচার ক্ষমতা বাড়বে তত তারা একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সেটাকে কে ভূমিকা পালন করছে? গণমাধ্যম। নান্দনিক রুচি বিকাশে সহায়তা, কারণ গণমাধ্যম জনগণের মধ্যে একটা নান্দনিক রুচির বিকাশ ঘটায়। সংবাদপত্র প্রকাশিত বিভিন্ন তথ্য, বেতার, দূরদর্শনে সম্প্রচারিত অনুষ্ঠান ব্যক্তির মধ্যে সুন্দর রুচি গড়ে তোলে। সুন্দর রুচির বিকাশ আধুনিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক। কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ সহায়তা করে। গণমাধ্যমগুলি দেশ বিদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ে পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির বিষয়ে ছাত্রছাত্রীকে বিভিন্ন তথ্য পরিবেশন করে থাকে। এর ফলে ছাত্রছাত্রীদের বিভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং তুলনামূলক ধারণা গঠন করে। এর থেকে তাদের মধ্যে একটা কী হয়, একটা সংস্কৃতির একটা বিকাশ ঘটে। কারণ বর্তমানে এই গণমাধ্যমের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন দেশের, তাই না, তাদের কালচার সম্বন্ধে আমরা জানতে পারি। তো আমাদের মধ্যে একটা এক্ষেত্রে একটা বিকাশ ঘটে। জনমত গঠন। সংবাদপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো জনমত গঠন করা। জনগণ সংবাদপত্র পাঠ করে বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করে এবং বিষয়টি বিচার বিশ্লেষণ করে তার পক্ষে বিপক্ষে অভিমত পোষণ করে। এইভাবে সংবাদপত্র জনমত গঠনে সাহায্য করে। দেখো, নেক্সট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে গণমাধ্যম হলো সেই সব মাধ্যম যার দ্বারা মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে সংবাদ পেয়ে উপকৃত হতে পারে। বহু প্রাচীন সময় থেকেই লোকশিক্ষার উদ্দেশ্যে যে সমস্ত জিনিস মাধ্যমগুলো ব্যবহার করা হতো, যেমন ধরো কবি গান, কীর্তন, মঙ্গল গান, ব্রতকথা, ছড়া, লোককথা, পুতুল নাচ ইত্যাদি। তো এগুলো তৎকালীন সময়ে মানুষের কী করতো? মনোরঞ্জন করতো, মানুষকে আনন্দ দিত। তো আস্তে আস্তে বিজ্ঞানের যত উন্নতি হয়েছে তত কি হয়, সংবাদপত্র, চলচ্চিত্র, বেতার, দূরদর্শন, টেপ রেকর্ডার, ইন্টারনেটের মতো বিভিন্ন মাধ্যম কিন্তু কি হয়েছে, আস্তে আস্তে মানুষের সামনে তোমার প্রচলিত হয়েছে। এই মাধ্যমগুলো মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে গেছে। মানুষ এগুলোর মধ্যে দিয়ে অনেক নতুন নতুন খবরাখবর তারা পাচ্ছে। তো বর্তমানে ব্যবহৃত গণমাধ্যমগুলি মানুষকে যেমন একঘেয়েমি থেকে মুক্তি দেয়, তেমন আনন্দও দেয়, তেমনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তা সহায়ক হয়ে ওঠে মানুষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও। এইসব কারণেই খবরের কাগজ, টিভি, রেডিও ইত্যাদি আজকের সময়ে মানুষের কাছে আজ অন্যতম উপাদান। তো এই সবগুলি মানুষের শিক্ষা বিকাশের ক্ষেত্রে এবং জনসচেতনতার ক্ষেত্রে একটা সক্রিয় ভূমিকা পালন করে। তো আর একটা পয়েন্ট একটু তোমাদের সামনে একটু আলোচনা করে দিচ্ছি, তা হচ্ছে গণমাধ্যম হিসেবে ইন্টারনেটের ভূমিকা। তো একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম আবিষ্কার হলো কি? ইন্টারনেট। আর এই ইন্টারনেট আবিষ্কারের প্রভাবে মানব জীবন হয়ে উঠেছে অনেকটা সহজ। শিক্ষা হোক কিংবা বাণিজ্য হোক, দৈনন্দিন বিভিন্ন কাজের হোক, যাই হোক না কেন, ইন্টারনেটের উপর কিন্তু আমরা সবাই নির্ভরশীল। আর ইন্টারনেট যেন পুরো বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। আমাদের ড্রয়িং রুমের মধ্যে যেন গোটা বিশ্বকে এনে দিয়েছে বলতে পারো। বর্তমান শিক্ষার ব্যবস্থাকে পূর্বের তুলনায় অনেকটা সুলভ এবং সহজ করে তুলেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমের দ্বারা দ্রুত সেবা পাওয়ার মাধ্যমে ইন্টারনেট বর্তমান যুগের সেরা গণমাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে বা হবে। তো আমরা শেষে কি বলতে পারি না, এখনও সর্বক্ষেত্রে, বিশেষ করে বিদ্যালয়ে বলো, বিশ্ববিদ্যালয়ে বলো, প্রথাগত নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেইভাবে অগ্রগতি দেখা যায়নি যতটা আমরা চাই। কিছু কিছু ক্ষেত্রে পুরনো প্রথাই কিন্তু এখনও প্রচলিত। তবে শিক্ষার মানকে উন্নত করতে হবে। আর তার জন্য কি প্রয়োজন? গণমাধ্যমের ব্যবহার খুবই প্রয়োজন। এখনও খুঁজলে দেখতে পাবো যে ভারতের বহু মানুষ নিরক্ষর। তাদেরকে শিক্ষাদান, তাদের জীবনোপযোগী নানা রকম সংবাদ পরিবেশন, তাদের জ্ঞান প্রদান করা, কৃষি বাণিজ্য শিল্পের ক্ষেত্রে তাদেরকে জ্ঞান দেওয়া। তো এই সমস্ত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমগুলি হলো অপরিহার্য মাধ্যম। তো তোমাদের সামনে আলোচনা করলাম গণমাধ্যম কি, শিক্ষার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো, বিভিন্ন পয়েন্টগুলো আলোচনা করলাম। তার সঙ্গে আমরা উপসংহারও দেখলাম যে বর্তমানে গণমাধ্যম কতটা আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত। তো প্লিজ তোমরা ভিডিওটা ভালো করে লাস্ট পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।